কিয়ামতের কঠিন ময়দানে পাই 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 করে আমার কাছে হিসাব দিতে হবে। তোরা হিসাব দিতে যতদিন লাগবে গরিব রায়ের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। 500 বছর বাড়ির কাছে না, 500 বছর আগেই তোরা জান্নাতে চলে যাবি। তোদের টাকা কম থাকার কারণে, গরিব থাকার কারণে, আর হাজার হাজার কোটি টাকার মালিকরা হিসাব দিতে দিতে গরিবরা বহু আগেই জান্নাতে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে ঈমান আনো, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা রে? যারা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হইছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আসিয়া হতে পারে, ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আসিয়া ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে। দুনিয়ায় থাকতেই আমার আল্লাহ আসিয়ারে জান্নাত দেখাইছে। অথচ আসিয়া ফেরাউনের বউ ছিল। কি ছিল? ফেরাউনের বউ জালেমের বউ ছিল। এত জালেম, এত জালেম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেমের মধ্যে একটা হইল ফেরাউন। না, আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, শেরপুরের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। ফেরাউনের বউ যদি ফেরাউনের গড় তাইকা পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হইতে পারে, আপনার স্বামী তো কিন্তু ফেরাউনের মতো তো খারাপ না। কথা ঠিক নেই? আপনারা যারা এখানে বসছেন, আপনারা কি ফেরাউনের থেকে খারাপ না? শিকার জোরে আওয়াজ না দিয়ে বুঝুমি খামলাই বুঝে আপনারা। আপনারা যেভাবে আওয়াজ দিয়া বই রয়েছেন চুপ কইরা, বোঝা যায় যে ফেরাউনের চেয়ে একটু বেশি। আপনারা না লক্ষণ আওয়াজ দেওয়া কইতেইব না। আপনারা তো প্রতিবাদ করতেন, বলে কখনো না আমরা ফেরাউনের চেয়ে বালা। কথা কই না? আমাদের উপরে মহিলারা একটা অপবাদ দেয়, আমার বেড়া বালা না, তোমার বেড়া কি ফেরাউনের চেয়ে খারাপ। এই কথা কই না? ফেরাউনের বউ আসিয়া যদি ফেরাউনের ঘর তাইকা পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন, পৃথিবীর 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ, এর মধ্যে একজন হইল আসিয়া। সুবহানাল্লাহ। আসিয়া শাহাদাত বরণ করার আগে বলছিল, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আপনার পাশে একটা ঘর চাই, আল্লাহ আমার একটা ঘর বানায়া দেন। শাহাদাতের আগে আসিয়া জান্নাত দেখা 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 শাহাদাত বরণ করছে। আসেনি? সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ফেরাউন মানুষকে প্যারাক মারত। ফেরাউন 90,000 শিশু জবাই করে নীল নদে বাসায়া দিছে। নাউজুবিল্লাহ। আছে কয় হাজার? 90,000 নবজাতক শিশু, যেগুলা মায়ের পেট দিয়ে খালি বাইরিছে। এরকম শিশু 90,000 ফেরাউন্না জবাই করছে রে, এক মূসা নবীর আটকানোর জন্য। রাখে আল্লাহ? আল্লাহ কয় মূসা দুনিয়াতে আসবে, আর ফেরাউনে কয় সাবধান, কোন যুবক কোন ছেলে সন্তান জন্ম নিলেই জবাই করবে। ওইদিকে জবাইয়ের কাজ চলতেছে, ওইদিকে আল্লাহ মূসা নবীরে ফেরাউনের গরুই ভাড়াইয়া দিছে। কি কারিশমা আল্লাহর! যেই ফেরাউন মূসা নবীর জন্য 90,000 শিশুরে জবাই করে মারছে, সেই মূসা নবীরে ফেরাউনের গরু খাওয়াইয়া বড় করছে। সুবহানাল্লাহ। আছেনি? ফেরাউনের গরুই আল্লাহ খাওয়াইলো, পরাইলো, ফেরাউনের টাকায় কাপড় চোপড় বলল, রাজকীয় হালতে মূসা নবী চলছে। অথচ এই মূসা নবীর আটকানোর জন্য 90,000 মারছে। সেই মূসা নবীর হাতে কালেমা পড়লো আসিয়া। পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হইল আসিয়া। ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস। এই আয়াতের ব্যাখ্যা আসিয়াও হতে পারে। আসিয়াও ঈমানের পরীক্ষা দিছে। আসিয়া ঈমানের পরীক্ষায় 1st ডিভিশনে পাস করছে। আল্লাহ দুনিয়াতেই আসিয়ারে জান্নাত দেখাইছে। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে রে। আব্দুল্লাহ বিন তামের হতে পারে, সেও ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা সাহাবায়ে কেরাম। কারণ সাহাবায়ে কেরাম
ইমানের পরীক্ষায় এত পাস করছে যে দুনিয়াতে সার্টিফিকেট পাইছে জান্নাতের। সুবহান। ইমান কারে কয় গো, ইমান কারে কয়, ইমান কারে কয়, ইমান কারে কয়। একজন সাহাবী ইমানের পরীক্ষা দিতে গিয়া জিহ্বার মধ্যে প্যারাক মারছে শুধু আল্লাহ বলার অপরাধে। জিহ্বার মধ্যে প্যারাক মারছে, কালেমা ছাড়ে নাই। গলার মধ্যে রশি লাগাইল, কালেমা ছাড়ে নাই। তারপরে শুলিতে জুলাইয়া মারছে, কালেমা ছাড়ে নাই। গরম তেলের মধ্যে ছাইরা দিছে, আড্ডি গুস্ত আলাদা হয়ে গেছে, কালেমা ছাড়ে নাই। জ্বলন্ত কয়লার মধ্যে শোয়াইছে, কালেমা ছাড়ে নাই। উলঙ্গ করে বড় পাথর বুকের মধ্যে দিয়া রুদ্রের দিকে বসায়া রাখছে, কালেমা ছাড়ে নাই। জীবন দিছে কিন্তু ইমান বিক্রি করে নাই। আমার যুবক ভাইরা, ইমানের কত দাম, ইমানের কত দাম, ইমানের কত দাম। দুই গুণে গুণান্বিত যারা হবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। দুই গুণে গুণান্বিত যারা হবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। এক নাম্বার হলো ইমান, এক নাম্বার হলো ইমান। যদি জাররা 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 পরিমাণ ইমানটা লইয়া কেউ কবরে যায়, আল্লাহর নবী বলেন একটা দিন আল্লাহ তারে দইরা জান্নাতে ঢুকাবে। গুনার কারণে শাস্তি পাবে, আগুনে পড়বে, শাস্তি হবে। কিন্তু জাররা পরিমাণ ইমান থাকার কারণে মালিক একদিন তারে তুইলা জান্নাতে নিবে। ইমানের কত দাম, ইমানের কত দাম। এক নাম্বার হলো ইমান, ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ইমান। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ দুইটা শর্ত দিছে। বলুন শর্ত কয়টা? একটা সুসংবাদ, শর্ত দুইটা, সুসংবাদ একটা। কত বড় সুসংবাদ যে দিছে! যারার ভিতরে ইমান আছে, ইমানি জজবা আছে, একমাত্র তারাই আনন্দিত হবে শুনলে পড়ে। আল্লাহ বলেন দুই শর্তের বিনিময়ে তোমাদেরকে একটা সুসংবাদ দিলাম। আসুন আমরা সুসংবাদটা শুনি, তাহলে শর্তের উপরে আমরা আরো শক্তিশালী হব। সুসংবাদটা হইল, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাত আছে 8টা। 8টা জান্নাতের মধ্যে সর্বোচ্চ ভিআইপি একটা জান্নাত আছে। এই জান্নাতটার নাম হইল জান্নাতুল ফেরদাউস। আল্লাহ কয় আমি দুই গুণে গুণান্বিত যারা, তাদেরকে আমি জানাচ্ছি তোমাদেরকে আমি সর্বোচ্চ ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করব। শুধু দান করবো এখানে শেষ না, কইছে আমি মেহমান বানাবো। আল্লাহ আমরারে মেহমান বানাইলে আল্লাহ হবে মেজবান। মেহমান হলাম আমরা, মেজবান হইল আল্লাহ। কত বড় সুসংবাদ! সুবহানাল্লাহ। মেজবান বুঝেননি? মেজবান হইল আপনার ঘরে যদি আমি যাই তাহলে আমি মেহমান, আর আপনার ঘরে গেছি আপনি মেজবান। আমারে মেহমানদারি করানো আপনার জন্য সুন্নাহ। তাই যিনি করাবে তিনি মেজবান, যিনি যাবেন তিনি মেহমান। তাহলে আল্লাহ আমাদেরকে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ। বলুন কয় গুণে গুণান্বিত? দুই গুণে গুণান্বিত। এখন আমাদের কাছে শর্তটা গুরুত্বপূর্ণ। যেহেতু দুই শর্ত মানলে আল্লাহ দিবে সর্বোচ্চ ভিআইপি জান্নাত, তাহলে আমরা দুইটা শর্ত আগে শোনার চেষ্টা করি। এক নাম্বার শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। তাহলে প্রথম নাম্বার শর্তটা কি? ঈমান। বলুন প্রথম নাম্বার শর্ত কি? ঈমান। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। তাহলে প্রথম নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। কত সোজা না? একেবারে সোজা। সোজা কি অস্তের সোজা। এখন সবাই জান্নাতি, আপনারা খালি ঢুকে যেতেন গা, ঠিক না? কারণ এখানে যারা আছেন আমাদের সকলের দাবি হইল আমরা ইমানদার, ঠিক না? আর নেক আমল তো আপনারা করেন, তো দুই শর্ত তো মানছেন, তখন ঢুকেন না করে জান্নাত? জান্নাত জানগা, জান্নাত আপনার মামুর বাড়ি না, সাইলতি পাওয়া যায়। কি সহজ!
ইমান আর নেকামল দাবি করছি ইমানদার, নেকামল করতেছি, তো তখন জান্নাত ফাইলিছি। দেখি মামুর বাড়ির লাড্ডু এত সোজা না। আসুন ব্যাখ্যাত যাই। সহজ তো শুনতে ইমান আর নেকামল, কিন্তু এই ইমান কত প্রকার ও কি কি? ইমানের পরীক্ষা আছে, পরীক্ষা দিবেন, ফাঁস করবেন, এর পরে দাবি করলে ইমানদার। হ্যাঁ কথা কই না দি, দাবি করলে ইমানদার। তাহলে আসেন দাবি কারা কারা করে আমি একটা 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 করে শোনায় দিই। আপনারা শেরপুর ইমামবাড়ি, শুধু ইমামবাড়ি বলি, এই এলাকাতে বেনামাজি আসেনি? টাটকা বেনামাজি আসেনি? যারা ঈদের নামাজও পড়ে না? আচ্ছা, এরকম একটা আন্তর্জাতিক 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 বেনামাজি যে ঈদের নামাজটাও পড়ে না, আপনি এরকম একটা লোকরে জিজ্ঞাসা করেন যে ভাই তোর ইমান আসেনি, সে কি বলবে? আছে বলবে না, বুক তাফা দিয়া কইব ইমান আছে মানে মানে তাফা দিয়া বলবে আমার ইমান আছে। আপনি যদি কোন বলে তুই বেনামাজি নামাজ পড়স না, নামাজ না বলে কইতেছে ইমান আছে, লারা দিয়া কইব। তাহলে দাবির বেলা কি কোন অংশে কম আছে? এরও দাবি ইমানদার। আপনার এলাকাতে সুদ কুর আসেনি? সুদর টাকা লাগায়, লাভের টাকা তুই লেখায় না? এরম টাটকা একটা সুদ কুরে আপনি জিগায় যে তোর ইমান আসেনি, এও বুক তাফা দিয়া কইব অবশ্যই ইমান আছে। সে কি নিজের বেঈমান দাবি করব না ইমানদার? ফাঁকা ইমানদার। আপনার দেশে যদি জেনাকুর থাকে, এরও জিগায়েন কইব আমি ইমানদার। সাদাবাজি যে করে, মানুষের উপরে জুলুম যে করে, টেন্ডারবাজি যে করে, হেরও জিগায়েন, হেও কইব আমি ইমানদার। নিজেরে কোনোদিন বেঈমান পরিচয় দিবে না। এখন আপনারা যারা এখানে বসছেন, আপনারা নামাজি, আল্লাহওয়ালা, সব ঠিক আছে, আপনারারও দাবি ইমানদার। আমি যে বক্তায় যে ওয়াজ করতাম আমারও দাবি ইমানদার। তাহলে সর্বশেষ ফলাফল কি হইল? সুদকুরেও কই ইমানদার, ঘুষকুরেও কই ইমানদার, বেনামাজিও কই ইমানদার, বেফরদাওয়ালাও কই ইমানদার, ঘুষকুরেও কই ইমানদার, জানাকুরেও কই ইমানদার, টেন্ডারবাজেও কই ইমানদার, সাদাবাজেও কই ইমানদার। কথা হয় না? সবাই দিয়ে ইমানদার দাবি করে বইছে। বেঈমান কেউ নাই, সবাই দাবি হইলে ইমানদার। অথচ আল্লাহ কইছে প্রথম নম্বর শর্ত হইল ইমান। দাবির বেলায় ইমানদার হইলে চলবে না কাজের বেলা হইতেইব? কাজের বেলায় ইমানদার হতে হবে। এখন আসুন, ইমানদারের প্রথম হলো, যদি আপনি ইমানদার দাবি করেন আর ইমান আনেন, ইমানের জজবা থাকে, ইমানের পরিপূর্ণতা থাকে, 100% ইমানি পরীক্ষা হবে। আমার ইংরেজি কথা বুঝছেন না? আমি কি তা ইংরেজি কইছি না বাংলা কইছি? তীরে দিয়ে কইলে বুঝলেন না যে আপনারা বাংলা না বুঝলে কিতা কইতাম, মাতৃভাষা বলে কইতাম। মনোযোগ দিয়া শুনেন, সাসারের ট্রান্সলেটও পাঠাই দেন, এখান থেকে ব্যাখ্যা করে লইব না। আমি যে বুঝাইলাম এটা আপনারা বুঝতে পারছেন? কি বুঝছেন এটা আমরা বুঝাই দিব তো। এটা একটা ক্লাস, আপনারা যদি এখান থেকে শিক্ষা না জানতে শিখবেন কৌ। এই জন্য আমি বারবার একটা কথা রিপিট করি, যেন বাড়িতে লয়ে যেতে পারেন। ওয়াজ ওয়াজ বলে ফ্যান্ডেলি শেষ, বাড়িতে লয়ে যেতে পারে না। ওয়াজ নিয়ে যাইতে হবে বাড়িতে, একেবারে ঠোঁটস্থ মগস্থ করতে হবে। ইমানদারের দাবি তো সবাই করলো, বলুন ইমানের পরীক্ষা আছে না নাই? ইমানের পরীক্ষা আছে, ইমানের পরীক্ষা হবে, এরপরে আল্লাহ আপনাকে ফেরদাউস দান করবে। তখন পরীক্ষা কখন? আমরা যেই পরিমাণ ইমান আনছি, এই ইমানদারের উপরে কিসের পরীক্ষা হইতো? আমরা তো ক্লাসের ছাত্রই না, ক্লাসে যে থাকে তার নে ভর্তি পরীক্ষা হয়। আমার কথা কি বুঝতেছে? মনোযোগ দিলে বুঝতে পারবেন। যে ক্লাসের ছাত্র তার পরীক্ষা হয়। ক্লাসে যদি ভর্তি না হন, ছাত্রই যদি না হন, আমরা পরীক্ষা নিব? তাহলে পরীক্ষা কার নেয়? ক্লাসের ছাত্র পরীক্ষা হয়। আমরা যেই তালের ইমানদার, আমরা তো হিসাবে ক্লাসেরই না, আমরা পরীক্ষা নিব কেমনে? কিভাবে? আমরা যেই তালের ইমান, আমরা পরীক্ষা লাগে না তো। আমরা 5 টাকা দিয়ে আমরা ইমান কিনন যায়। এমনকি আমরা একটা 5 টাকার রং সার কাছে আমরা ইমান বিক্রি করি। তিমন ইমানদারের আবার পরীক্ষা দরকার আছে? কথা হয় না দি? এই ইমানদারের পরীক্ষা দরকার নাই তো। বালা করে একটা রং চা খাওয়াইলে হেবাটা ইমান বিক্রি করে লাগে। যখন ইলেকশনের মৌসুম হয়েছে না, শাসটলগুলাতে গিয়া দেখবেন সবসময় জমজমাট থাকে।
তো মনে করেন গুরু মার্কা একজন দাঁড়াইছে, গিয়া কইল যে আমি গুরু আইছি, ভোটটা খারে দিবেন। তো উপস্থিত সবাই কয় সিদ্ধান্ত হইছে না। তখন গুরু মার্কায় ম্যানেজাররা কইল যারা রং চা খাওয়ান। তো জনমের খাওয়ান খাওয়াইছে, খাওয়ানোর পরে গুরু জিগায় বুট খারে দিবেন। সমস্ত শ্রোতারা কয় যে রং চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই দেওয়ান লাগে। গুরু মার্কা খুশি না বেজা? খুশি। সালামাল কি দিয়া গুরু মার্কা গেছে গা। কিন্তু যারা চা খাইছে এরা কিন্তু উঠে নাই, এরা বসে রয়েছে। কিছুক্ষণ পরে এই হোস্টেলে আবার ঢুকছে বৈশ মার্কা। বৈশে গিয়া কয় যে আপনারা চাটা খাইছেন নি, তো বুটটা খারে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? কখনো সিদ্ধান্ত হয়েছে না। এর আগে কিন্তু সিদ্ধান্ত দিয়া দিছে, কিন্তু বৈশরে কি কয় সিদ্ধান্ত হয়েছে না। তো বৈশে কয় তেরারে দুধ চা খাওয়া, খাওয়াইছে দুধ চা। কয় সিদ্ধান্ত হয়েছে নি? কইছে আপনারই বুট দিব। বৈশ খুশি। কিছুক্ষণ পরে ছাগল আইছে, ছাগল মার্কা এসে কয় বুট খারে দিবেন। এই জাতীয় কয় সিদ্ধান্ত বলে হয়েছে না। দুই জায়গার সিদ্ধান্ত দিয়ে রাখছে। ছাগল রে এখনো সিদ্ধান্ত দেয় নাই। ছাগলে কয় রং গেল, দুধ গেল, এখন কফি মার। জনমের কফি খাওয়াইছে। ছাগলে এখন জিগায় বুট খারে দিবে, সর্বনাশ। দুধ না রং, দুধ না রং না আপনি খাওয়াইছেন, আপনারা কি কফি? জীবনে খাইছি না কফি, খাওয়াইছেন কফি। তো বুট তো আপনারই দেওয়ান লাগে। ছাগলও খুশি, বৈশও খুশি, গুরুও খুশি। বুট কয়টা দিছে? কয়জন রে? এর ইমান আছে না গেছে? এই জাতিরে কি আবার পরীক্ষা করন লাগে? এই জন্যই আমরা নিজের দাবি করি ইমানদার, কিন্তু আমরা ইমান যদি মাফা যাইতো তাহলে জিরো তাইয়া বসে থাকতো। জ্বর মাফার একটা মেশিন আছে, এটার নাম হইল থার্মোমিটার। ওই দেখবেন একটা কলমের মতো, এটা বগলের নিচে ঢুকাইয়া কতক্ষণ রাখে, এরপরে টান্দা বাইর করে কয় 160। কিন্তু জ্বর দেখা যায় না, ধরা যায় না, কিন্তু মিটারও উঠে যে এটার এত পয়েন্ট আপনার জ্বর। আল্লাহ যদি ইমান মাফার এরকম একটা থার্মোমিটার দিত, তাহলে এই দেশের অনেক ফির ধরা পড়তো, বক্তা ধরা পড়তো, নেতা ধরা পড়তো, খেতা ধরা পড়তো। ঠিক না ঠিক? নেতায় যখন হয়তো আমার চরিত্র ফুলের চেয়েও পবিত্র, আপনারা আমার একটু দেখেন, আমি গুরু মার্কা দাঁড়াইছি। এই যে আত তুলছে পাবলিকে, আইন না ওই আতের নিচে ঢুকাই দিল থার্মোমিটার দিয়া। হইল নেতা লড়াচড়া করেন যেতেন, একটু সময় সহ্য করে খারিতা করে, নেতায়ও চুপ করে খারি থাকতো। থার্মোমিটারটা ঠান্ডা বাইর করে দেখতো, নেতার ইমান জিরো। তখন মানছে কইতো যে নেতা এতক্ষণ স্লোগান দিলি, তোর চরিত্র ফুলের চেয়েও পবিত্র, তোর দিবাটা ইমানই নাই, ইজ্জত থাকবো নি। তখন শেষ। ফির সাবাইছে মুরিদ করতো, ফিরেরও বগলের নিচে ঢুকাই দিছে থার্মোমিটার। হয় হুজুর সহ্য করে লাইন, দেখি আগে আপনার ইমান কই আছে, তেনে মরিদান হইতাম। মাইপা দেখে ইমান জিরো, ফিরের ইজ্জত আসেনি। তখন কয় হুজুর মুরিদ করবেন, পরে মান সম্মান লয়ে বাড়ির যান। বক্তা আইসি, আমি ওয়াজ করতাম, ওয়াজের আগে চেক আপ করতাম, আমার আলাদা রুমনিয়া হইতো হুজুর আইন একটু চেক করে লাই আপনারে, বগলে নিচি আলগে দিন। আলগে দিলে থার্মোমিটার ঢুকাই আমারও ইমান চেক করে লিত। ঠিক নেই? ধরা পড়লে হয়তো হুজুর আর ওয়াজ এবার সামনে সুজা বাড়ির যান গা। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে কতটা মায়া এবং মহব্বত করে এমন মিশিং দুনিয়াতে দেয় নাই, নাইলে প্রতিটা ফদে আমরা বেজ্জতি হইতাম। এটা করে নাই কেন? বন্দার প্রতি মায়া আর মহব্বত। বন্দা আমি চাই না তোর আকাম কুকাম মানুষের সামনে প্রকাশ হোক, তুই নিজে নিজে শুধরাইয়া যা, আমি সুযোগ দিলাম। এই সুযোগ পাইয়া এখন সুদখুরেও হয় ইমানদার, ঘুষখুরেও হয় ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, বেপরদাওয়ালাও হয় ইমানদার। কারণ এ জানে দাবি করলে কি হয়েছে, মাইপা দেখার মিশিং নাই। ঠিক নেই? এই জন্য যার মনে যে চায় ওই নিজের ইমানদার দাবি করে বসে থাকে। কিন্তু এখন শুনেন আল্লাহ কি বলে। এটা তো আমাদের দাবি আমরা ইমানদার, আল্লাহ কি কয়? আল্লাহ আয়াতে বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে আল্লাহ কি বুঝাইছে? আল্লাহ ওই মানুষ বলতে সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে, যে তারা ঈমান আনছে ওই মানুষদের মতো তোমরাও ঈমান আনো। কারণ আমরার যে ঈমান, এই ঈমানের কথা কইছে না, কইছে ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশনে পাস করছে এবং দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইলিছে। সুবহান।
দুনিয়ার থাকতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, নাম দূরে দূরে হয়ে দিছে। এমনে এমনে না পরীক্ষা দিছে? পরীক্ষা দিছে। তাহলে আমাদের অপেক্ষা করতে হবে যে আমরা যে ইমানদার দাবি করছি, যদি সত্যিকারের ইমান অটল থাকে পরীক্ষা আসবে। কথা হয় না? পরীক্ষা আসবে। এখন পরীক্ষা কিভাবে আসবে? পারে কাউরে আল্লাহ গরিব বানায়া পরীক্ষা করবে, কাউরে আল্লাহ ধনী বানায়া পরীক্ষা করবে, কাউরে রোগ বেমার দিয়া পরীক্ষা করবে, কাউরে পেরাশানি দিয়া পরীক্ষা করবে। সাবজেক্ট ভিন্ন। আমারে যদি গরিব বানায়া পরীক্ষা করে, আমি বুঝে নিতে হবে আমার সাবজেক্ট এটার উপরে থাকতেই আমার ফাঁস করতে হবে। আবার কাউরে আল্লাহ 1000 কোটি টাকার মালিক বানাইছে, ওই 1000 কোটি টাকাওয়ালা মালিক রে ওই টাকার উপরে রাখি আল্লাহ পরীক্ষা করবে, এখানে সে ফাঁস করতে হবে। কাউরে আল্লাহ দিনভর অসুস্থ, খালি অসুস্থ, ওই অবস্থার থেকেও তোমার পরীক্ষা দিয়ে ফাঁস করতে হবে। কথা কি বুঝতেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নাম শুনছেন, উনি আল্লাহর সাথে কথা বলতো। উনার একটা আলাদা পাওয়ার কি ছিল জানেন? ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতো। তুর পাহাড়ে যেত, গিয়ে আল্লাহর সাথে কথা বলতো, যদিও মাঝখানে পর্দা ছিল, কিন্তু কথা বলতো। তো মুসা নবী যখন রাস্তা দিয়ে যায়, তখন এক বৃদ্ধা মহিলা মুসা নবীর আটকাইছে। আটকায় কারো কথা আছে, বলে কি দেখছো নি গড়টা? এটা একটা জুফরি গড়, বৃষ্টি পড়লে এটার ভিতরে ঢুকে, রুদ্র বেশি করে আইলে আমার গড়ের ভিতরে ঢুকে। আমি এমন গরিবের গরিব যে আমার জুফরি গড়টা ছাড়া আর কিছুই নেই। আমার কথা কেমন বুঝতেছেন? ওই একটু চাইলেন, একটু চাইলেন, ওই বর করছে যে 2-3 জনের বর করে লেছে, এরা ফু দেন তাড়াতাড়ি, রাস্তাতে যারা ফু দেন, আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ বলে ফু দেন, আয়াতুল কুরসি পড়া। হ্যাঁ মনোযোগ দেন, বর কিন্তু করবো আরো কয়েকজন রে। এদিকে চান, এদিকে চান। ওই যে শয়তান তো আপনাকে গুরুত্বপূর্ণ কথা শুনতে দিবে না, এই জন্য ওয়াসওয়াসা দিলে বুঝবেন যে বর করছে, বুগো ফু দিবেন। মনোযোগ দেন। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। তো পরীক্ষা ভিন্ন ভিন্ন সাবজেক্টে হতে পারে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে মালিকের সঙ্গে কথা বলতো, রাস্তার মধ্যে একজন বৃদ্ধা মহিলা মুসা নবীর আটকাইছে। এ মুসা পয়গম্বর, আমি জানি তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে তোর পাহাড়ে যাও, আমার ঘরটা একটু দেখে যাও। একটা জুফরি ঘরের ভিতরে আমি থাকি, আমি এত গরিব, এত গরিব, আমি একবার খাইলে আর একবার খাইতে পারি না, আমার শরীরে কাপড় নাই, পেটে খাবার নাই। তুমি তোমার মালিকরে জিজ্ঞাসা করবা, আমার মালিক কেন আমার এত গরিব বানাইল, এমন গরিব বানাইল, খাবার নাই, রৌদ্র আসলে আমার ঘরের ভিতরে ঢুকে, বৃষ্টি আসলে ঘরে পড়ে, খাবার নাই, পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই। আমার মালিকরে বলবা আমার যেন ধনী বানায়া দেয়, এত গরিব নাই, আমার কিছুই নাই। বলবানি তোমার মালিকের কাছে আসার সময় বলে বলবো। মুসা নবী সামনের দিকে যায়, গিয়া দেখে সামনে এক বড় লোক দাঁড়ায় আছে। প্রথম দেখা হয়েছে গরিবের সাথে, এখন হয়েছে বড় লোকের সাথে। এত ধনী, এত ধনী, এত ধনী। বড় লোক বেচারা ডাক দেয়া হয়, মুসা পয়গম্বর, জানি তুর পাহাড়ে মালিকের সঙ্গে কথা বলতে যাবেন, আপনি আসার সময় আমার মালিকরে বলবেন, আমার মালিক আমার এত ধন সম্পদ কেন দিল, এত সম্পদ কেন দিল। আমি যদি সম্পদের কারণে আমার মালিকরে ভুলে যাই গো, তাহলে এত সম্পদের আমার দরকার নাই। আমি যেন আমার মালিকরে না ভুলি। আমার এত সম্পদ দিছে, এত সম্পদ দিছে, সম্পদের কারণে আমি যদি আমার মালিকের ইবাদত থেকে দূরে সরে যাই, আমি যদি আমার মালিকরে ভুলে যাই, আল্লাহরে বলবেন আল্লাহ যেন আমার ধন সম্পদ কমায়া দেয়। খেয়াল করবেন, প্রথম জনের আবদার হলো বানায়া দেওয়ার জন্য, দ্বিতীয় জনের আবদার হলো কমায়া দেওয়ার জন্য। 2 জনের অভিযোগ শুনে সামনে গেল, গিয়া দেখে চতুর্দিক দিয়া কেউ নাই, কে যেন চিৎকার দেয়। মুসা নবী আশপাশে তাকায়, কেউ নাই রে, কিন্তু আওয়াজ কোথার থেকে আসে?
হঠাৎ করে নিচের দিকে তাকায়া দেখে মুসা নবীর পায়ের কাছে একটা লোক চিৎকার দিয়া বলতেছে, মুসা পয়গম্বর, আমার হাত নাই, আমার পা নাই, হাতও নাই, পাও নাই, ছোট্ট একটা বডি আমার শরীরে, আমি বসতেও পারি না, দাঁড়াইতেও পারি না, শুয়া শুয়া থাকতে হয়, কেউ খাওয়াইয়া দিলে খাইতে পারি, আর কেউ যদি না খাওয়াইয়া দেয় আমার পেটে খাবার পড়ে না। আপনি আমার মালিককে জিজ্ঞাসা করবেন, আমার মালিক আমারে কেন বানাইছে, খালি এতটুকু জিগাইবেন। আমার তো হাতও নাই, পাও নাই, শরীরও পুরাটা নাই, তাহলে কেন আমার মালিক আমারে বানাইল? কোনো কামে বানাইল কিনা, কেন বানাইল, ওইটা শুধু আমার মালিকরে জিজ্ঞাসা করবেন। বেহুদা বানাইছে না প্রয়োজনে বানাইছে? ইগানো চিল্লা চিল্লি করে দৈরা লই না করে, 2-3 জন যান তো ভাবো দই রেডের বান্ধা নিয়ে ফেলাই তো রাখেন, শয়তানো বলি গারো বর করছে রে, এটা লাড়িলাম লইয়া উরুম তুরুম বাইরে শুরু করেন। শয়তান নিজে ওয়াজ শুনে না, কেউ শুনতেও দেয় না। হ্যাঁ, মনোযোগ দেন, দেখছেন নি কারবারটা? আমি তো কই শয়তান বাইরে থাকে, আপনারা তো বিশ্বাস করতেছেন না। আপনারা শয়তান বই তো কার গারো এর গারো গিয়া বয় বই আইতেন আপনার যাত্রায়, বুঝছেন নি? শয়তানে লাড়া ছাড়া করে। আমার কত ওয়াজ ভালো না লাগলে বাবা তুই আধা কিলো দূরে যা, যারা শুনতে চায় তারা সে বাধা দেয় কেন? বুঝতে হবে শয়তানে বর করছে, কথা কই না দি? শয়তান নিজেও শুনতে চায় না, কেউ রে শুনাইতেও চায় না। আপনার একটাকে বর করছে কারারে? আশেপাশে যেটি আছে। কথাগুলি মনোযোগ দেন না, বিরক্ত লাগতেছে আপনারা? আর আমি শুধু পরীক্ষা বুঝাইতে চাই, মালিক যে পরীক্ষা করবে একটু মনোযোগ দিয়ে শুনেন। 2 ব্যক্তির অভিযোগ শুনে 3য় নাম্বার ব্যক্তির অভিযোগ হইল, আল্লাহরে জিগাইবেন আমারে কেন বানাইছে, আমারে কোনো কাজের লেগে বানাইছি না, না বেহুদা বানাইছে? মুসা নবী তাকায়া দেখে তার শরীর নাই, ছোট্ট একটা মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাড়ে গেল, আল্লাহর সঙ্গে কথা বলল রে। কথা বলার এক পর্যায়ে 3 ব্যক্তির 3টা অভিযোগ আল্লাহর কাছে পেশ করলো মুসা পয়গম্বর। মালিক 3টার সমাধান দিয়া দিল। মুসা নবী এবার যখন রাস্তা দিয়া যায়, সর্বপ্রথম দেখা হইছে ওই হাত নাই পা নাই ওই প্রতিবন্ধী লোকটার সাথে। ওই লোকটা চিৎকার দিয়া বলে, মুসা পয়গম্বর, সারাদিন আপনার অপেক্ষায় দাঁড়ায় আছি গো, কখন আপনি যাবেন আর আমি শুনবো আমার মালিক আমারে কেন বানাইল। আল্লাহ কি আপনারে কিছু বলছে? কেন আমারে বানাইছে, কোন কারণে বানাইছে, কোনো কাজের জন্য বানাইছে কিনা আমারে জানান। মুসা নবী বলেন, হ আল্লাহ কইছে। বলে কি কইছে? আল্লাহ কইছে জাহান্নামের ভিতরে ছোট্ট একটা গর্ত আছে, তোমার শরীরটা যত বড় গর্তটা তত বড়, এই গর্তটারে খাড়ার লেগিয়া বন্ধ করার লেগে তোমার বানাইছে। এখানে সুবহানাল্লাহ, কোন জায়গা কোনটা কইতিব এটাও জানে না, বুঝছেন নি? বাপ মরে গেছে সুবহানাল্লাহ, বাপ মরে গেছে কি সুবহানাল্লাহ হওয়ার কথা না ইন্নালিল্লাহ হওয়ার কথা? তিরম ফেস লাগাই দিছে। আল্লাহ কইছে জাহান্নামের ভিতরে যেখানে আগুন গর্ত আছে, এই গর্তটা তোমার বডি অনুযায়ী যতটুক গর্তটা ততটুক। আল্লাহ কইছে তোমারে দিয়ে এই গর্তটা বরাট করব। এই কথা বলার পরে আমরা হইলে মুসা নবীরে দৌড়াইতাম, ঠিক নেই? আপনি পয়গাম্বর এটা কিতা কইলে? আমরা জিততে যাইতাম, রাগান্বিত হইতাম যে হায় হায়, তাহলে আমারে বুঝে আল্লাহ আগুনে ফুরাইবার লাগি বানাইছে। মুসা নবী বলেন, শোনো, আল্লাহ বলছে তোমার শরীরটা ওই গর্তের ভিতরে দিয়া বরাট করবে। এই কথা শোনার পরে আমাদের কাছে খারাপ লাগবে, আমাদের রাগ উঠবে, আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। এর কয়েকটা লজিক আছে। 1 নাম্বার হইলো আল্লাহ আমারে হাত দিল না, পা দিল না, অসহায় বানায়া পাঠাইল, আবার আমারে জাহান্নামের আগুনেও জ্বালাইব, আমরা রাগ উঠবো নি? কথা কয় না? কিন্তু এই লোকটা যেই মাত্র শুনছে তারে জাহান্নামের ভিতরে একটা ছোট্ট গর্ত আছে, এই গর্তটা বরাট করার জন্য বানাইছে, এই লোকটার তো হাত নাই পা নাই, কিন্তু নিচে তাইকা এমন লাফানি শুরু করছে, খুশিতে আনন্দে সে লাফাইতে থাকলো আর বলতে লাগলো, মুসা
আমি এতদিনে বুঝতে পারছি আমার মালিক আমারে বেহুদা বানায় নাই। আমার মালিক আমারে অনর্থক বানায় নাই, আমার মালিক আমারে বেহুদা বানায় নাই। আমার মালিক আমারে বানাইছে একটা কাজের জন্য। সুবহানাল্লাহ। আমার মালিক আমারে অনর্থক বানায় না। আমি বুঝতে পারছি মালিক আমারে বানাইলো যেভাবেই হোক আমার মালিকের প্রতি আমি খুশি, আমি খুশি, আমি খুশি, আমি খুশি। মালিক আমারে অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। খুশিতে সে লাফাইতে থাকলো, মালিকের প্রশংসা করতে লাগলো। আল্লাহ তাআলা তার এই আনন্দ আর প্রশংসা দেখা মুসা নবীরে কয়, মুসা রে আমার বন্দার প্রতি খুশি হইয়া বন্দারে পরিপূর্ণ সুস্থতা দান করলাম। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া। মালিক বলে, বন্দা খুশি হয়েছে রে, যা পরিপূর্ণ সুস্থতা দান করলাম, পরিপূর্ণ সুস্থতা দান করলাম। আল্লাহ তাআলা তার হাত পা সব ঠিকঠাক টাকটাক করে একেবারে সুস্থ বানাইয়া তারে ছেড়ে দিছে। আনন্দের কারণে, মালিকের প্রশংসা করার কারণে আল্লাহ তারে পরিপূর্ণ সুস্থতা দান করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যখন সামনে যায়, বড় লোক সামনে পড়ছে, বড় লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। সম্পদের কারণে মালিকের গোলামি করতে পারে না। এত সম্পদ, এত সম্পদ, সে সম্পদ কমাইতে চায়। এ মূসা পয়গম্বর, গেছো তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, কথা বলার জন্য বলছো নি আমার কথা। আমার এত সম্পদ আল্লাহ দিছে, এত সম্পদ আল্লাহ দিছে, আমি আমার মালিকরে যদি সম্পদের জন্য ভুলে যাই, এই ভয়ে আমি সম্পদ কমাইতে চাই, কমাইতে চাই। মূসা নবী বলে, আল্লাহ বলছে তুমি মালিকের শুকরিয়া আদায় কইরো না, মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আল্লাহর শুকরিয়া আদায় কইরো না, মালিক আস্তে আস্তে তোমার ধন সম্পদ কমায়া দিবে। কথা কি বুঝতেছেন? যে মালিকের শুকরিয়া আদায় করবে না তার সম্পদ কমে যাবে, নিয়ামত কমে যাবে। কিন্তু এই লোকটা ডাক দিয়া বলে, মূসা পয়গম্বর, জিরু ছিলাম জিরু, জিরু। আমার মালিক আমারে হিরু বানাইছে, আমার কিছুই ছিল না, আমি গরিব, একবার খাইলে আর একবার খেতে পারি নাই। কিন্তু এত সম্পদ দিছে, এত টাকার মালিক বানাইছে, আমি বুঝি আমার মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দিব? না, না, হতে পারে না। যেই মালিক আমার এত কিছু দিল, আমি কেমনে গো মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দেই? না, আমি শুকরিয়া আদায় করা বন্ধ করব না। এতে যদি তামাম পৃথিবীর মালিকও বানায়া দেয়, আমি মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করব না। জোরে কোন সুবহান। আল্লাহ তাআলা তার সম্পদ শুধু বাড়াইতে আছে, বাড়াইতে আছে, বাড়াইতে আছে, সম্পদ বাড়ায়া দিছে। এবার মূসা নবীর সামনে যায়, ওই যে প্রথম যার সঙ্গে সাক্ষাৎ হইল, ওই বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা দাঁড়ায় বলে, মূসা পয়গম্বর, সারাটা দিন ধরে রাস্তায় দাঁড়ায় আছি, আল্লাহর সঙ্গে কথা বলতে গেছো, কি তুমি কথা বললা? কি কথা তোমার হয়ে গেল আল্লাহর সঙ্গে? মূসা নবী কয়, হ্যাঁ, আপনার বিষয়টা আমি আল্লাহর সঙ্গে বলছি। এ মূসা পয়গম্বর, আমি গরিব, 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 একবার খাইলে আর একবার খাইতে পারি না। আমার ছোট্ট একটা ঝুপড়ি ঘর, এই ঘরে ঘুমাইলে রুদ্র ঢুকে, বৃষ্টি আইলে বৃষ্টি পড়ে। আমার মালিকরে বলছ, আমার মালিক যেন আমারে ধনী বানায়া দেয়। মূসা নবী কইলাম তো। আল্লাহ কি কইল? আল্লাহ বলছে, তুমি বেশি 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 মালিকের শুকরিয়া আদায় করবা। মালিকের শুকরিয়া আদায় করলে মালিক তোমার সম্পদ বাড়ায়া দিবে। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়ায়া দেয়। এই মহিলা, তুমি বেশি বেশি করে মালিকের শুকরিয়া আদায় করো। মহিলার মেজাজ গেছে গরম হইয়া, কয়, আল্লাহ আমার এই পর্যন্ত কি দিল, কি দিছে যে আমি শুকরিয়া আদায় করব? দেওয়ার মতো কিছুই দেয় নাই, আমার নাই, কিছুই নাই, তাহলে আমি কেন শুকরিয়া আদায় করব? আমার ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে থাকি, খানা নাই, আমার পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই,
তারপর ঘরের মধ্যে আমি বসে থাকি, তুমি বলো আমি শুকরিয়া আদায় করব, আমার মালিক আমারে না দিলে কেমনে শুকরিয়া আদায় করব। এই মহিলাই কথা বলার পরে পিছন দিকে তাকায়া দেখে তার জুফরি ঘর নাই। কথা বুঝতেছেন? যেটা আসিন এটা বাতাস উড়ে লই গেছে। মুসা নবী বলেন, এই মহিলা তোমার ঘর কোথায়? কয় বাতাসে দিয়ে লইয়া গেল গা। বলে আগে কি আসিল? বলে আগে ঘরটা আসিল, এখন আছে? বলে না। তাহলে আগে যে আসিল ওই ঘরের উপরে তাইকা শুকরিয়া আদায় করার দরকার ছিল। তাহলে বোঝা গেল এই ঘটনাকে কেন্দ্র করে যেটা বোঝানো যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে শুকরিয়া আদায় করবে আল্লাহর নিয়ামত পাবে, শুকরিয়া আদায় করবে আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দিবে। আর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় যে করে না তার কাছ থেকে সিনায়া নেয়, সিনায়া নিয়েই শেষ না, ইন্না আযাবি লাশাদীদ, তারে মালিক আযাব আর গজব দেয়। কথা কি বুঝতেছেন? আমাদের সমাজের মানুষ অভাবে পড়লে দেখবেন মাঝে মধ্যে কয় আল্লাহ কি খালি আমারই দেখছে আর কেউ দেখে না। এরকম কথা হয়নি? আল্লাহ খালি আমারে দেখছে আর কেউ দেখে না। না, যেই হালতে আসি সেই হালতেই আলহামদুলিল্লাহ। কথা কয় না? কারণ আমার সাবজেক্ট গরিব বানাইয়া মালিক পরীক্ষা করবে। আবার কেউ আছে ধনী ধনী, এত ধনী, হাজার হাজার কোটি টাকার মালিক, বাংলাদেশে তার ঘর বাড়ি হয় না। বসুন্ধরা বানায় ঘর, গুলশানে বানায় ঘর, জায়গায় জায়গায় ঘর বাড়ি বানাইছে, এরপরও হয় না। বেগম পাড়ায় গিয়া বাড়ি বানায়, দেশের টাকা লুট কইরা নিয়ে যায়, এরপরও হয় না। সুইস ব্যাংকে টাকা জমা রাখে, তারপরও হয় না। কানাডায় বাড়ি করে, তারপরও হয় না। আল্লাহ হয় তোরে বড় লোক বানাইছি, পরীক্ষা শুরু করছি। এক কিয়ামতের কঠিন ময়দানে পাই 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 করে আমার কাছে হিসাব দিতে হবে। তোরা হিসাব দিতে যতদিন লাগবে গরিব রায়ের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। 500 বছর বাড়ির কাছে না, 500 বছর আগেই তোরা জান্নাতে চলে যাবি। তোদের টাকা কম থাকার কারণে, গরিব থাকার কারণে, আর হাজার হাজার কোটি টাকার মালিকরা হিসাব দিতে দিতে গরিবরা বহু আগেই জান্নাতে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে ঈমান আনো, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা রে? যারা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হইছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আসিয়া হতে পারে, ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আসিয়া ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে, দুনিয়ায় থাকতে আমার আল্লাহ আসিয়ারে জান্নাত দেখাইছে। অথচ আসিয়া ফেরাউনের বউ ছিল। কি ছিল? ফেরাউনের বউ জালেমের বউ ছিল। এত জালেম, এত জালেম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেমের মধ্যে একটা হইল ফেরাউন না। আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, শেরপুরের মা বোনেরা একটু মনোযোগ দিয়া শোনেন। ফেরাউনের বউ যদি ফেরাউনের গরো তাইকা পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হইতে পারে, আপনার স্বামী তো কিন্তু ফেরাউনের মতো তো খারাপ না। কথা ঠিক নেই? আপনারা যারা এখানে বসছেন, আপনারা কি ফেরাউনের থেকে খারাপ না? শিকার জোরে আওয়াজ না দিয়ে বুঝুমি খামলাও বুঝে। আপনারা যেভাবে আওয়াজ দিয়া বই রয়েছেন চুপ কইরা, বোঝা যায় যে ফেরাউনের চেয়ে একটু বেশি। আপনারা না লক্ষণ আওয়াজ দেওয়া কইতেইব না। আপনারা তো প্রতিবাদ করতেন, বলে কখনো না, আমরা ফেরাউনের চেয়ে বালা। কথা কই না? আমাদের উপরে মহিলারা একটা অপবাদ দেয়, আমার বেড়া বালা না, তোমার বেড়া কি ফেরাউনের চেয়ে খারাপ। এই কথা কই না? ফেরাউনের বউ আসিয়া যদি ফেরাউনের ঘরে তাইকা পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন, পৃথিবীর 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ, এর মধ্যে একজন হইল আসিয়া। সুবহানাল্লাহ। আসিয়া শাহাদাত বরণ করার আগে বলছিল, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আপনার পাশে একটা ঘর চাই, আল্লাহ আমার একটা ঘর বানায়া দেন। শাহাদাতের আগে আসিয়া জান্নাত দেখা 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 শাহাদাত বরণ করছে। আসেনি? সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ফেরাউন
মানুষকে প্যারাক মারত। ফেরাউন 90,000 শিশু জবাই করে নীল নদে বাসায়া দিছে। নাউজুবিল্লাহ আছে কয় হাজার? 90,000 নবজাতক শিশু, যেগুলা মায়ের পেট দিয়ে খালি বাইরিছে, এরকম শিশু 90,000 ফেরাউন্না জবাই করছে রে এক মূসা নবীর আটকানোর জন্য। রাখে আল্লাহ? আল্লাহ কয় মূসা দুনিয়াতে আসবে, আর ফেরাউনে কয় সাবধান, কোন যুবক কোন ছেলে সন্তান জন্ম নিলেই জবাই করবে। ওইদিকে জবাইয়ের কাজ চলতেছে, ওইদিকে আল্লাহ মূসা নবীরে ফেরাউনের গরুই ভাড়াইয়া দিছে। কি কারিশমা আল্লাহর! যেই ফেরাউন মূসা নবীর জন্য 90,000 শিশুরে জবাই করে মারছে, সেই মূসা নবীরে ফেরাউনের গরু খাওয়াইয়া বড় করছে। সুবহানাল্লাহ আছেনি? ফেরাউনের গরুই আল্লাহ খাওয়াইলো, পরাইলো, ফেরাউনের টাকায় কাপড় চোপড়, বলল রাজকীয় হালতে মূসা নবী চলছে, অথচ এই মূসা নবীর আটকানোর জন্য 90,000 মারছে। সেই মূসা নবীর হাতে কালেমা পড়ল আসিয়া। পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হইল আসিয়া। ইমানের পরীক্ষা দিছে, আমিনু কামা আমানান নাস। এই আয়াতের ব্যাখ্যা আসিয়াও হতে পারে। আসিয়াও ইমানের পরীক্ষা দিছে। আসিয়া ইমানের পরীক্ষায় 1st ডিভিশনে পাস করছে। আল্লাহ দুনিয়াতেই আসিয়ারে জান্নাত দেখাইছে। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে রে। আব্দুল্লাহ বিন তামের হতে পারে, সেও ইমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা সাহাবায়ে কেরাম, কারণ সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষায় এত পাস করছে যে দুনিয়াতে সার্টিফিকেট পাইছে জান্নাতের। সুবহান। ইমান কারে কয় গো? ইমান কারে কয়? ইমান কারে কয়? ইমান কারে কয়? একজন সাহাবী ইমানের পরীক্ষা দিতে গিয়া জিব্বার মধ্যে প্যারাক মারছে, শুধু আল্লাহ বলার অপরাধে জিব্বার মধ্যে প্যারাক মারছে, কালেমা ছাড়ে নাই। গলার মধ্যে রশি লাগাইল, কালেমা ছাড়ে নাই। তারপরে শুলিতে ঝুলাইয়া মারছে, কালেমা ছাড়ে নাই। গরম তেলের মধ্যে ছাইরা দিছে, আড্ডি গুস্ত আলাদা হয়ে গেছে, কালেমা ছাড়ে নাই। জ্বলন্ত কয়লার মধ্যে শোয়াইছে, কালেমা ছাড়ে নাই। উলঙ্গ করে বড় পাথর বুকের মধ্যে দিয়া রুদ্রের দিকে বসায়া রাখছে, কালেমা ছাড়ে নাই। জীবন দিছে কিন্তু ইমান বিক্রি করে নাই। আমার যুবক ভাইরা, ইমানের কত দাম! ইমানের কত দাম! ইমানের কত দাম! 2 গুণে গুণান্বিত যারা হবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। 2 গুণে গুণান্বিত যারা হবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। 1 নাম্বার হলো ইমান। 1 নাম্বার হলো ইমান। যদি জাররা 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 পরিমাণ ইমানটা লইয়া কেউ কবরে যায়, আল্লাহর নবী বলেন একটা দিন আল্লাহ তারে দইরা জান্নাতে ঢুকাবে। গুনার কারণে শাস্তি পাবে, আগুনে পড়বে, শাস্তি হবে, কিন্তু জাররা পরিমাণ ইমান থাকার কারণে মালিক একদিন তারে তুইলা জান্নাতে নিবে। ইমানের কত দাম! ইমানের কত দাম! 1 নাম্বার হলো ইমান। ইন্নাল্লাযীনা আমানু 1 নাম্বার হলো ইমান। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেকামল। কথা হয় না? 2 নাম্বার হলো নেকামল। নেকামল 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 নেকামল। এখন বলবেন হুজুর নেকামল তো আমরা করি, এই যে ফ্যান্ডেলটার ভিতরে বসছেন এটাও নেকামল। কথা হয় না? আমি যে আয়াতগুলি পড়তেছি প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফে 10টা করে নেকি আপনার আমলনামায় ঢুকায়া দিবে। এই দুনিয়ার মাঠে বৈশা নেকির কত দাম এটা বুঝে আসবে না, কিন্তু নেকির যে কত দাম পরকালে গেলে বুঝবা। একটা নেকি তোমার মা তোমারে দিবে না, একটা নেকি তোমার বাবা তোমারে দিবে না। কিয়ামতের মাঠে কেউ কারো হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে
মা তার সন্তানের পরিচয় দেয় না গো, বাবা তার সন্তানের পরিচয় দেয় না। নেকির যে কত দাম, কত দাম, কত দাম। মানুষ সেদিন আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস। হাতের আঙ্গুলগুলি ড্যান্ডারির মতো চিবাইয়া চিবাইয়া মানুষ খাইবার হইব, হায় রে দুনিয়াতে আমি অনর্থক রাস্তাঘাটে আড্ডা মারছিলাম, অনর্থক গল্পতে ব্যস্ত ছিলাম, আমার সামনে দিনী কথা চলছিল, কোরআন হাদিসের কথা চলছিল, আড্ডা মারার জন্য শয়তানে বর করে আমারে ফ্যান্ডেলের বাহিরে নিছে, আর আমারে শয়তান ভিতরে ঢুকতে দিছে না। আমি নেকির মূল্যায়ন বুঝি নাই, কিন্তু হাসরের মাঠে একটা নেকির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে, কেউ কাউরে নেকি দিবে না। যুবক ভাইরা, দুইটা গুণে গুণান্বিত হইলে মালিক জান্নাত দিবে গো। দুইটা গুণে গুণান্বিত হইলে, একটা হলো ঈমান, 2 নাম্বার হলো নেকামল। দুইটা হলো নেকামল। এই 2 গুণে গুণান্বিত যারা হবে, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসের ভিতরে মেহমান বানাবো। জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মেহমান আল্লাহ বানাবে। জান্নাত এমন একটা জায়গা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনো আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঢোকার পরে কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই, পরিপূর্ণতা পাইব। দুনিয়াতে যদি আপনারে ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্টও বানায়া দেওয়া হয় আমেরিকার, বলুন এরপরও চাহিদা আছে না নাই? যেন ডোনাল্ড ট্রাম্পের এখন চাহিদা কি জানেননি? পারবেন না হইতেন কেউ? সে নোবেল পুরস্কার চায়। কথা বুঝতেছেন? ডক্টর অনুসে যারা পাইছে এটাও ভাইতো চায়। একদিন কয় আমি সারা দেশের মধ্যে যুদ্ধ লাগাইয়া দিছি, আমারে এখন কেন মানুষে নোবেল বিজয় দেয় না? তার মানে সে দেশের প্রেসিডেন্ট হওয়ার পরও এখনো সে ওই পুরস্কার চায়। তামাম পৃথিবীর বাদশা বানায়া দিলেও তার চাহিদা মিটবে না। এটা হলো দুনিয়ার সিস্টেম। কথা কইনা দি? কথা কি বুঝতেছেন? কিন্তু জান্নাতের ভিতরে যখন কোনো বান্দা বান্দি ঢুকে যাবে, সর্বনিম্ন একটা জান্নাত হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এক একটা জান্নাত থেকে 10 পৃথিবীর সমান জান্নাত দিবে রে। কিন্তু আফসোস থাকবে না, আফসোস থাকবে না। দুনিয়াতে এত আফসোস কেন জানেননি? 1 নাম্বার কারণ হলো, যত বড় দেশের প্রেসিডেন্টই হই না কেন, কিন্তু মরতে হবে। ঠিক নেই? মরণ লাগবে, মরণ লাগবে, মরণ লাগবে, মরতে হবে। এটা হইল মানুষের একটা আফসোস। যেমন মনে করেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, মানে গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, মানে সবচেয়ে বেশি পাওয়ারফুল। বয়স কম না বেশি? অতিরিক্ত বয়স বেশি। গিয়া দেখেন এর মনের মধ্যে কত আশা, যাহায় হায় দেশের প্রেসিডেন্ট হইলাম, বয়সটা যদি এখন 30 থাকতো তাহলে 20 ম্যাচ খেললাম হইলে। কথা ঠিক নেই? এখন বেচারা টেস্টও খেলতে পারে না। এই যে মনের মধ্যে একটা আফসোস, 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 জান্নাতের ভিতরে আফসোস থাকবে না। আল্লাহ কয় 1 নাম্বার হলো জান্নাতের ভিতরে তুই মরবি না। জুরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার জান্নাতের ভিতরে কি নাই? মরণ নাই। জুরে কোন কি নাই? মরণ নাই। যার চিন্তা আসেনি তার। কথা হয় না? মরণ নাই যার, চিন্তা নাই তার। মরণ আছে দেখেই তো আমরা এত চিন্তা। ঠিক নেই? জান্নাতের ভিতরে 1 নাম্বার সুসংবাদ হলো, বান্দারে ওয়াদা দিলাম আর কোনোদিন মরবি না। বলুন পৃথিবীর কেউ কি চায় মরত? ওই আপনারা আওয়াজ কমাইলেছেন, আপনার কি বিরক্ত লাগতেছে? সাইরা দিতাম, সাইরা দিলে আমার ডাবল সুবিধা, অসুবিধা নাই। কিন্তু আপনারা আওয়াজে বোঝা যায় বিরক্ত হইতেছেন। বলুন 1 নাম্বার কি নাই? আরো জুড়ে পৃথিবীর কোনো মানুষ কি চায় মরতে? আপনারা মরতে চান? আমিও চাই না মরতে। কেউ মরতে চায় না, কিন্তু মরণ লাগব।
কথা কই না দি? কেউ মরতে চায় না গো, কিন্তু মরতে হবে, মরতে হবে, মরতে হবে। 2 নাম্বার হলো কেউ বুড়া হইতে চায় না। কথা দি হই না? কেউ বুড়া হতে চায় না। সাদা দাড়িও যদি কেউ থাকে এটারে খালা কইরা আনে সেলুন থেকে, ঠিক নেই? কেন খালা করে? এখন আইলে বুড়া দেখা যায়। উদ্দেশ্য হইল বুড়া হইতে চায় না, কিন্তু আল্লাহ কয় বুড়া হইতে হইব। কথা হয় না? উফরে দা খালা করছো, ভিতরের টেম্পার শেষ। যতই খালা, একটা সাদা চুল এখন আমরা দেখলে এটারে 2 ঘন্টা লাগায় টাইনা বাইর করি, ঠিক নেই? তাহলে বুড়া দেখা যাইব। আল্লাহ কয় জান্নাতের ভিতরে 1 নাম্বার হলো মরণ নাই, 2 নাম্বার হলো বৃদ্ধ হবি না। বৃদ্ধ হবি না। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, যে আফসোস গুলা আমাদের মধ্যে দুনিয়ায় থাকে, কিছু কিছু আফসোস আছে কোনোদিন পোড়া হবে না। যেমন যদি কেউ কয় আল্লাহ আমি মক্কা শরীফের ইমাম সাহেবরে লইয়া, মদিনার ইমাম সাহেবরে লইয়া, সারা বাংলাদেশের আলেমদেরকে লইয়া একটা দোয়া করুম, আল্লাহ আমার আপনি মরণ দিয়েন না, কবুল হইব নি? তোমার কথা কই না দি? মক্কার ইমাম সাহেব লইয়া সারা জীবন যদি দোয়া করে আল্লাহ মরণ দিয়েন না, মরণ দিয়েন না, বলুন তো দেখি এই দোয়া কি কবুল হইব? তার মানে কিছু আফসোস যতই চেষ্টা করেন কবুল হবে না। কেউ যদি দোয়া করে আল্লাহ আপনার কাছে দোয়া করি খাবার ইমামরে নিয়ে আমারে বৃদ্ধ বানায়েন না, এই দোয়া কবুল হইব? বল আল্লাহ আমার বয়স বাড়ায়েন না, এই দোয়া কবুল হইব? কিছু জিনিস দোয়া করলেও কবুল হবে না। যেই ব্যক্তিটা কালো 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 মানুষ যদি দোয়া করে আল্লাহ আমার আপনি সুন্দর বানায়া দেন, দোয়া কবুল হইব? কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না, কোনো মানুষ কোনোদিন যুবক থাকতে পারে না। কেউ যদি দোয়া করে আল্লাহ আমি 5 ফুট আমার 7 ফুট বানায়া দেন, দোয়া কবুল হইব? খাটো মানুষ কোনোদিন লম্বা হয় না, কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। এই দোয়াগুলি কোনোদিন কবুল হবে না, কবুল হবে না। আফসোস আমাদের ভিতরে থাকবে। কথা কয় না? আফসোসের শেষ নাই। আফসোস আর আফসোস। কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না, কালো হতে চায় না, সুন্দর হইতে চায়, কিন্তু কবুল হইব না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে ঢোকার পরে বান্দার কোনো আফসোস থাকবে না, সব পোড়া হবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় পোড়া হবে না, কিন্তু জান্নাতে পোড়া হবে। জান্নাতে সমস্ত আফসোস পোড়া হয়ে যাবে। 1 নাম্বার মরণ নাই, সুবহানাল্লাহ। 2 নাম্বার বৃদ্ধ হবেন না, বয়স হবে 32, কোনোদিন 33 হবে না, সুবহানাল্লাহ। বয়স বাড়বেও না, কমবেও না, বাড়বেও না, কমবেও না। কারণ জান্নাতের শুরু আছে কিন্তু কোনোদিন এটার শেষ নাই, তাই বয়স বাড়ার কোনো সিস্টেম নাই। 2 নাম্বার হলো কেউ খাটো থাকবে না, সব মানুষ হবে কমপক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। কমপক্ষে 60 হাত লম্বা হবেন। আর কষ্ট আছে ভিতরে, 60 হাত লম্বা হবে। তারপরে আরেকটা আফসোস ছিল, কেউ যদি কালা থাকে তার মনের মধ্যে বড় কষ্ট, ঠিক নেই? কালো মানুষ কত ক্রিম মাখছে, সুন্দর হয় না। আল্লাহ হয় জান্নাতের ভিতরে কোনোদিন কালো থাকবি না, প্রত্যেকটা মানুষকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। এই ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিছে গো। সেই সৌন্দর্য জান্নাতীদেরকে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লম্বা বানাইব আদম নবীর মতো, সুন্দর বানাইব ইউসুফ নবীর মতো। এবার আল্লাহ কয় কণ্ঠ দিব, কারণ সবার কণ্ঠ একরকম না। যার কণ্ঠ সুন্দর না তারও একটা কষ্ট আছে, তারও একটা আফসোস আছে না নাই? জুড়ে কই না? এই আফসোস আছে নি? এক বেচারা শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, ফুলা মাত্র একটা। এই ফুলা বেচারা আবার খালা, এমন খালার খালা যে এটার বাত্তিলি বাইলে আর দেখার কোনো সুযোগ নেই। অন বুঝলেন কি খালা, কিন্তু টেহার কি নাই, অভাব নাই।
তো আমরা দেশের সিস্টেম দেখবেন জামাই যেমনই হোক টেকা থাকলে মাইয়া ভানের অভাব নাই। আমি কি বিষয়টা খারাপ কইলাম? টেকা থাকলে যত খালাই হোক মেয়ের অভাব নাই, কারণ টেকা আছে তো। তো এই ফুলা বাপ শিল্পপতি বিয়া করে যে সুন্দর এক মাইয়া দিকে, এমন সুন্দর ফুলা এমন খালার খালা। তখন দুইজনে বিয়া করাই দিছে, এতে বাসর রাত্র গেছে গিয়া দরজা ভিতরে ঢুকিয়ে বাতি জ্বালায়া বউ তো জামাই দিকে এক শিক্ষার মারছে, ও মাই গো কইয়া সিল্লি মারছে। দিদি কিতা এমন খালার খালা যে বেশ হাসি দিলে শুধু দাঁত দেখা যায়। হে চিন্তা তুই আমার বউ আমার দিকে সিল্লি মারলো কেন? বউ তো সিল্লি দিছে তার চেহারা দীক্ষা, আর হে আশ্চর্য দিছে বউ সিল্লি মারলো কা। সরম আছে মানুষের সাইডে ওটা শুনবো, বউর কাছে গিয়ে খুব খানতে মিনতি করতেছে, কিন্তু বউ তো খান্না তামায় না, ঘরের ভিতরে গৈরিতেছে, খান্না তামায় না। শেষে সিদ্ধান্ত নিল এখন বউরে খুশি করতাম কেমনে, বউ যে বউ খানতেছে আমার দীক্ষা, তাহলে ঠিক আছে বউর একটু আনন্দ দিবার লেগিয়া বেচারা গানও টান দিছে। যদি একটা গান টান গাইলে বউ তো খুশি হইতে পারে, চোখ বন্ধ করে গানও টান দিছে। গানুন গাইয়া চোখ খুললা দেহে বউ নাই। অহন বউ ঘরের ভিতরে তো বউ গেল গিয়া দেহে বাহিরে মাটিত পইরা অহন খানতাছে। তখন এবারে গিয়া বউ গরও খানছিল এটি বালা আছে, কেউ দেখছে উঠছে না। অহন যে বাড়াইয়া এইভাবে খান্না শুরু করছে, এটা কারণটা কি তা গরুই খানতা বাড়াই লাগে রে। তেবলা বউয়ের মুখ খুলছে, ও বাইরে গরো খানছিলাম তোরে দীক্ষা, তোর যে সুন্দর চেহারা আমার বাপে আমার কই দিছে, এই দুঃখে আমি খানছি। কিন্তু পরে যে বাইরে খানতাছি এটা আরেক আশ্চর্য ব্যাপার। আমরার গরো একটা ছাগল আছে যেইভাবে বেমায়, আর তুই যেভাবে গান গাইছ দুটার বেমানি একরকম। তখন আমি চিন্তা করছি সেরাও নাই গলাও নাই, আমি কই বিয়া বইলাম, এই দুঃখে আমার আর গড়ে রাখছে না, আমার বাইরে লইছে। তাহলে এই বেচারা এখন বউয়ের দ্বারা বইয়া বইয়া খালি কপাল তাফা, কপালের ঘরের কপাল দেই, আমার গলাও নাই আমার চেহারাও নাই। তো বেটার মনের মধ্যে কষ্ট আসেনি, কণ্ঠ তো সুন্দর না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে মানুষের চেহারা যেমন ইউসুফ নবীর মতো থাকবে, তেমন কণ্ঠ থাকবে দাউদ নবীর মতো। দাউদ নবীর কণ্ঠ কেমন? দাউদ নবী যদি তার গ্রন্থের থেকে তেলাওয়াত করত গো, উড়ন্ত পাখিরা জাগায় বৈশা যেত। সুবহানাল্লাহ আছে। দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুইনা সমুদ্রের মাছগুলি লাফাইতে থাকতো, লাফাইতে থাকতো। বনের হিংস্র প্রাণীরা চতুর্দিকে ঘুরতে থাকতো। আল্লাহ দাউদ নবীরে এত সুন্দর কণ্ঠ দিছে, সুবহান। সেই কণ্ঠ জান্নাতের ভিতরে প্রত্যেকটা যুবকের থাকবে। চেহারা ইউসুফ নবীর মতো থাকবে, বডি আদম নবীর মতো থাকবে। এরপরে আল্লাহ একটা রাজত্ব দিবে, শুধু রাজত্ব নয়, আল্লাহ হয় আরো দিব, গাড়ি দিব, বাড়ি দিব। এরপরে কি দরকার? নারী দরকার, ঠিক না? আল্লাহ হয় দুনিয়াতে একটার বেশি কেউ দুইটা করার সাহসও পায় না। কথা ভিন্ন দি এক বিয়া করার পরে মনে চায় আর একটা করার, কিন্তু ঠাডা পড়ছে বাংলাদেশে জন্ম নিয়া। একটার বেশি দুইটা কথাই কোন যায় না, কইলেই বিপদ। কথা হন ঠিক নেই। যদি বউয়ের কাছে গিয়া কন বউ আর একটা বিয়া করার দরকার আছে, কিছুক্ষণ পরে দেখবেন বউ কালা পোশাক লাগায় সামনে ঘর রয়েছে রেবের মতো, বলে কি তা? বলে তোর জেলের ভাত খাওয়াইতাম। বিয়া এখনো করছেন না, খালি কইছেন, সিদ্ধান্ত লইয়ে লিছে আপনারা জেলের ভাত খাওয়াইতো। তার মানে আমরার কপালত টানা পড়ছে রে, বাংলাদেশও জন্ম নিছি, দুই বিয়ার নাম লন যাইতো না, কিন্তু মনে মনে আফসোস আছে না নাই? এই দেন এটা জুড়ে অস্বীকার করে না, ভয়ে মনে মনে সবার আফসোস, বিয়া যদি আর একটা করা যাইত, কিন্তু সাহস নাই। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আফসোস থাকবে না, কমপক্ষে বউ থাকবো ৭২টা, বউ থাকবো ৭২টা বউ। এক একটা বউয়ের দিকে তাকাইয়া ৪০ দিন সময় চলে যাবে, আপনার খবর থাকবে না। চিৎকার দিয়া কোন সুবহান। এত সুন্দর বউ, এই বউগুলি যদি পৃথিবীর জমিনে একবার আঙ্গুল বাহির করত, সূর্যের আলো জাগাত বন্ধ হয়ে যেত। এমন সুন্দরী রূপসী হুর আপনার জন্য আল্লাহ জান্নাতে রাখছে। জুরে কোন সুবহান। আল্লাহ বলেন দুই গুণে গুণান্বিত হইলে জান্নাত দিব গো। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো
হলো নেকামল 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 ঈমান এবং নেকামল লইয়া যদি আমরা কবরে যাইতে পারি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে আমি তোমাদেরকে কি দিব কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা মেহমান বানাবো যেই মেহমান হইলে পড়ে আমি আল্লাহ মেহমানদারি করাবো আমি মেজবান হব বান্দা তোরা মেহমান হবি এখানেই শেষ না প্রতি জুমার দিনে আমার আল্লাহ তার স্পেশাল জায়গায় নিয়ে আপনাদেরকে মেহমানদারি করাবে আমার যুবক ভাইরা বলুন তো দেখি কয় গুণে গুণান্বিত আরো জুড়ে এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার হলো নেকামল এই ঈমান আর নেকামল লইয়া যদি কবরে যায় আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ঈমানদারকে ঈমানের সর্বোচ্চ জায়গায় গেলে জান্নাতুল ফেরদাউস দান করবে এই দুইটা আমল লইয়া কারা কারা কবরে যেতে চাই দুইটা হাত তুল্লা দেখায়া দেই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমাদের এই কথাগুলির উপরে বললে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি 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 আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই দোয়া শরীক হই আমরা মুরব্বিও দোয়া চাইছি আর অনেকেই দোয়া চাইছেন আমরা সবার জন্য দোয়া চাই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আল্লাহ গভীর রাত হয়ে গেছে নুজুলে রহমতের সময় তাহাজ্জুদের সময় আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান